নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দেখো এখানে অনেক কুমড়ো ডাঁটা হয়ে আছে। তো আমি এখান থেকে কুচি কুচি কুমড়ো শাক তুলে নেব। কুমড়ো শাকের এই কচি ডাঁটাগুলি আমি তুলে নিচ্ছি। আজকে একদম সিম্পল একটা শাক রান্না করছি। এই কুমড়ো ডাঁটা আর পাতা দিয়ে খুব সুন্দর শাক রান্না করব। আর এই শাকটা গরম ভাত দিয়ে সকালের খাবারে খুবই ভালো লাগবে। তো দেখো আমি সকাল সকাল কিন্তু এখান থেকে কুমড়ো শাকগুলি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এখানে কিছুটা মরিচ পেরে নেব। তো এখানে লাল পাকা কিছু লঙ্কা রয়েছে। এই শাকভাজিটা খুবই সিম্পল একটা শাকভাজি। আর কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা দেখুন, এখানে লঙ্কা আর এখানে কুমড়ো ডাঁটা তুলে নিয়ে আমি কুমড়ো ডাঁটা বাছতে বসে গেলাম। তো এবার কিন্তু কুমড়ো ডাঁটাগুলি হাত দিয়েই ছাড়ানো যাবে। তো একদম কচি ডাঁটাগুলি আমি নিয়েছি। তো আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে। আর কুমড়ো পাতাগুলি আমি হাত দিয়ে কিন্তু এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়ে নেব। কুমড়ো শাকগুলি বেছে নিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। কুমড়ো শাকের মধ্যে অনেক সময় বালি থাকে, তো একটু জলে ভিজিয়ে রাখবেন, তারপর ধুয়ে নেবেন। এবার দেখো কত সুন্দর করে কিন্তু শাক আমি রেডি করে নিলাম। আর বন্ধুরা, এখানে এই শাক রান্নাতে শুধুমাত্র রসুন আর লঙ্কা আর একটু হলুদ, সামান্য হলুদ দিয়ে রান্নাটা হয়ে যাবে। এবার দেখো চুলায় কিন্তু কড়াই বসিয়ে দেব। আর ডাঁটা শাক পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি সর্ষে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর একটা রসুন আস্ত আমি কুচি করে এখানে দিয়ে দেব ফোড়নে। এবার ফোড়নটা সুন্দর করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন সুন্দর ভাজা হবে, এখানে কিন্তু কুমড়ো শাকগুলি দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব, যাতে করে শাকটা একদম মজে যায়। তো এবার একটু ঢাকনা চাপা দিয়ে তারপরে ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। আর চারিদিকে কিন্তু আকাশটা অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি এখনই চলে আসবে বন্ধুরা। দেখো অনেকটাই অন্ধকার হয়ে গেছে জায়গাটা। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। আর এখানে কোনো রকম উপকরণ লাগবে না। এবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়ে ঢাকনা দেব, আর ঢাকনাটা খোলা অবস্থায় কিন্তু বারে বারে এইভাবে নাড়াচাড়া করে শাকটা রান্না করে নেব। আর শাকের মধ্যে থেকে প্রচুর জল উঠেছে, এখানে কিন্তু কোনো রকম জল দিতে হবে না। তো একদম শাকের যে জলটা আছে সেই জলটা দিয়ে কিন্তু শাক রান্নাটা হয়ে যাবে। এবার আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, আবারও ঢাকনাটা উঠিয়ে ভালো করে শাকটাকে ভাজা করে নেব। তো বন্ধুরা, আস্তে আস্তে আবারও নাড়াচাড়া করে কুমড়ো শাকের ভাজিটা একবারে ঝরঝরে করে নেব। আর শাক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার কিন্তু শাকটা নামিয়ে নেব। তো দেখো আমার শাক একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করুন। দারুণ একটা কুমড়ো শাক। তোমরাও বাড়িতে ট্রাই করো এই সিম্পল একটা শাক রান্না।